এবং এবং বলছে যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা দেখছি। এক মিনিট, শোনো 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 শোনো, আমি কথা শেষ করি, শোনো আমি বলি, কথা শেষ করো, কথা শেষ করো। নো, বেয়াদবি করা যাবে না আমার সাথে। ইউ নো মি, আমি রাস্তার, আমি কিন্তু রাস্তা উপর থেকে আসি নাই। গতকালকে রাতে আমাদের মেয়েদের একটা সাধারণ সভা ছিল। সেই সভাতে আমরা ডিসিশন নেই, আমরা মোটামুটি 50 জন মতো মেয়ে ছিলাম। আমরা ডিসিশন নেই যে আমরা যেহেতু আমাদের আলটিমেটামের 48 ঘন্টা ফুরিয়ে আসছে এবং এই প্রেক্ষিতে আমাদের যে অভিভাবক ক্যাম্পাসের ভিসি স্যারের সাথে আমাদের কথা বলা দরকার এবং তিনি এই বিষয়ে কি করছেন এবং 48 ঘন্টা পেরিয়ে গেলে পদত্যাগ করবেন কিনা এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সেই বিষয়ে জবাবদিহি চাইতে আমরা মিছিল নিয়ে ভিসি বাসভবন অভিমুখে যাই এবং সেখানে ভিসি স্যার মোটামুটি আধা ঘন্টা পর, আমরা যাওয়ার আধা ঘন্টা পরের মধ্যে আসেন এবং এসে তিনি আমাদেরকে মূলত মিথ্যা কথা বলেন। তার বাসায় পুরোটা সময় প্রক্টর ছিলেন। আমরা এই কিছুক্ষণ আগ পর্যন্ত সেখানে অবস্থান করেছি, সকাল 8টা-9টা পর্যন্ত, এবং সেখানে প্রক্টর পুরোটা সময় থাকা সত্ত্বেও তিনি বেরিয়ে আসেন ভোর 5টার সময় এবং পুরোটা সময় ভিসি স্যার আমাদের বলেন তিনি জানেন না প্রক্টর স্যার কোথায় আছেন। এই মিথ্যাচারিতার পর প্রক্টর স্যার যখন আসেন, আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের দাবির মুখে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে প্রক্টর বলবেন যে তিনি লজ্জিত যে তার 18 মাসের এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার 18 মাসের এই সময়ের মধ্যে ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য, এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়ায় থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন